আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক দুনিয়ার মানুষগুলিকে ডাক দিয়ে বলেন, ও আমার গোলাম, ও আমার বান্দারা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে এত নিয়ামত দান করলাম। আমি আল্লাহ পাকের নিয়ামত গুলি যদি তোমরা গুনতে শুরু করে দাও, গুনে গুনে, ও আমার বান্দারা বান্দিরা, তোমাদের জীবন শেষ হয়ে যাবে। তথাপি আমি আল্লাহ পাকের নিয়ামত গুনে গুনে শেষ করা সম্ভব হবে না। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে গায়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাবিআইনি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহু আকবার। আল্লাহ পাক দুনিয়ার মানুষগুলোকে লক্ষ্য করে বলে, ও আমার বান্দারা বান্দিরা, আমি আল্লাহ পাক এত নিয়ামত তোমাদেরকে দান করলাম। কোন কোন নিয়ামতের তোমরা আমি আল্লাহ পাকের অস্বীকার করতে পারবে? লক্ষ্য করতে করে ভাই মুসলমান, আল্লাহ তাআলা আপনার মাথা থেকে পা পর্যন্ত কতগুলি নিয়ামত, কতগুলি পার্টস দামি দামি দান করেছেন, ঠিক কিনা বলেন? একটা মানুষের যদি হাত যদি ব্লক হয়ে যায়, ওই হাতটা অপারেশন করার জন্য 7 লক্ষ 8 লক্ষ টাকা লাগিয়া যায়। ও মুসলমান, যে হাতটা অপারেশন শুধু এটার ব্লকগুলি ছুটিয়ে দিবে, এই ব্লকগুলি ছুটিয়ে দেওয়ার কারণে ডাক্তাররা আপনাকে অপারেশন করার বাবদ 7 লক্ষ 8 লক্ষ টাকা নিয়ে যায়। যে আল্লাহ আপনাকে হাতটা দান করেছেন, ওই আল্লাহর যে হাতটা দান করেছেন, এটা মূল্য কত? এটার মূল্য কত হবে? এটা দিতে পারবেন আপনারা? দুনিয়ার কোন ডাক্তার বানাতে পারবে? পারবে? চাইনা দেখেন না, প্লাস্টিকের চাল বানিয়েছে। চাইনা কি করেছেন? প্লাস্টিকের চাল, প্লাস্টিকের ডিম, প্লাস্টিকের হাড় আপনাকে দিতে পারবে, কিন্তু এটা কার্যকারী হবে? ও মুসলমানের দল, আল্লাহ পাক আপনাকে আমাকে এত নিয়ামত দান করলেন, যে নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যে পড়ে থাকি, সিজদায় পড়ে থাকি রে ভাই, তথাপি আল্লাহ পাকের নিয়ামতের এই শুকরিয়া আদায় করা সম্ভব হবে না, ঠিক কিনা বলে? একটা মাত্র জিহ্বা, এই জিহ্বাটা আপনি তিতা লাগান, বলে দিবে তিতা, ঠিক কিনা বলেন? জিহ্বা কয়টা? একটা মাত্র জিহ্বা আল্লাহ পাক দান করলেন। ওই জিহ্বার মধ্যে আপনি ঝাল লাগান, বলে দিবে ঝাল। আপনি মিঠা লাগান, বলে দিবে মিঠা। আপনি লবণ লাগান, বলে দিবে কটা, ঠিক কিনা বলেন? মাংসর স্বাদ, বিভিন্ন মাংসের স্বাদ বিভিন্ন প্রকার। আপনি গরুর মাংস খান, এক প্রকার স্বাদ, ঠিক কিনা বলেন? আপনি ছাগল খান এক প্রকার, হাঁসের মাংস খান আরেক প্রকার, মুরগের মাংস খান আরেক প্রকার। মুরগের মধ্যে আপনি ব্রয়লার খান অথবা দেশি খান, দুইটার স্বাদ, ঠিক কিনা বলেন? ও মুসলমানের দল, বিভিন্ন মাছ রয়েছে, বিভিন্ন মাছের বিভিন্ন স্বাদ, ঠিক কিনা বলেন? একটাই মাত্র জিহ্বা আল্লাহ পাক এত নিয়ামত আপনাকে আমাকে জিহ্বার মধ্যে দান করেছে। এই যদি জিহ্বার যদি শুকরিয়া আদায় করো ভাই, এইগুলি আদায় করা আল্লাহ পাকের আমরা গোলামেরা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? জিহ্বার তো দান করেছেন, এক একটা পার্সের এত মূল্য। লক্ষ্য করিয়া দেখেন, দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে
সব প্রাণীগুলি যেমন গরু তার সামনে খানা আসার পরে তার মুখ দিয়ে রুকু অবস্থায় সিজদা অবস্থায় খাওয়া লাগে, ঠিক কিনা বলেন? গরু, ছাগল, হাঁস, মহিষ, আপনি কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু এগুলির দিকে লক্ষ্য করিয়া দেখো রে ভাই, এইগুলি তার খানার সামনে এইভাবে রুকু দিয়া সিজদা দিয়া খানা খেতে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাকে আমাকে এইভাবে করে বানাই নাই ও মুসলমানের দল, আপনাকে আমাকে বানিয়েছি মাথাটা উঁচু উঁচু করে, ঠিক কিনা বলেন? লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার গোলাম মানুষেরা, ও আমার বান্দারা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামতগুলি দান করলাম, খাবার দান করলাম, আমি আল্লাহ তোমাদেরকে হাত দান করলাম যাতে করে খাবারের সামনে মাথা না নত করে তোমাদের খেতে হয়, আমি আল্লাহ হাত দান করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে শুকরিয়া আদায়গুলি করার তৌফিক দেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমরা এখানে এসে খুশি তো? খুশি কি না? একজন বেজার, কে? মামু শয়তান, ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, আপনারা দেখছি বাজারে প্রচুর মানুষ, হক্কানি উলামাদের দিকে তাকিয়ে থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখানে কত উলামায়ে কেরামের নাম দেখছি। ও মুসলমানের দল, এই জান্নাতের বাগান ডলুর বন প্রত্যেক দিন হবে না, ঠিক কিনা বলেন? এই জান্নাতের বাগানগুলি সাজাইতে গিয়ে যুবক ভাইরা বহু পরিশ্রম করেছে রে ভাই, বহু মেহনত করেছে, মুজাহাদা করেছে, যার কারণে এত বড় একটা জান্নাতের বাগান সাজানো সম্ভব হয়েছে। আপনারা যদি এই মাহফিলটার মধ্যে না আসিয়া যদি বাড়িতে বসে থাকেন, মনে করবো আপনাদের কপাল পড়ে গেছে, ঠিক কিনা বলে? প্রচুর অগণিত ফেরেশতারা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না, বহু ফেরেশতারা চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে আর ফটোগুলি তুলছে, ক্যামেরাগুলি করছে। যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, রব্বি কারীম আমাদেরকে যখন আমাদের আমল বেআমলের কারণে যখন জাহান্নামের ফয়সালা করে দিবে, ফেরেশতাগুলি ডাক দিয়ে বলবেন, মালিক আল্লাহ, আপনার বান্দাগুলি আয় আল্লাহ নিজেদের কামগুলি ফেলে গো মালিক ডুলার বন যুবক ভাইয়েরা জান্নাতের বাগান সাজিয়েছে, এই জান্নাতের বাগানের মধ্যে আপনার বান্দাগুলি আল্লাহ দেখেন সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ তারা তো অন্য কোনো জিনিসের জন্য নয়, আল্লাহ আপনি রবকে রাজির জন্য, খুশির জন্য আপনার বান্দাগুলি হাজির হয়ে গেছে। আল্লাহ আমরা সাক্ষী আছি, আল্লাহ পাক হতে পারে মাহফিলকে জুরিয়া করে আপনাকে আমাকে নাজাতের জুরিয়া করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে মাহফিলের আসার তৌফিক দান করে দেন, বলি আমিন। আমি আপনাদের সামনে কমপ্লিট একটি সূরা তিলাওয়াত করেছি, সময় অতি সংকীর্ণ। এই সূরাটা হলো সূরাতুল আসর। সূরার নাম কি বলেন? কোরআন শরীফে টোটাল কয়টা সূরা আছে? মাশাআল্লাহ, কয়টা? 114টা সূরা। এর মধ্যে হইল সূরাটা সিরিয়ালের দিক দিয়ে 103 নাম্বার সূরা। এটা মক্কিতে অবতরণ হয়েছে। দুইটা অধ্যায় কোরআন শরীফে আছেন, একটা হচ্ছে মক্কি আর একটা হচ্ছে মাদানী, ঠিক কিনা বলেন? এর মধ্যে টোটাল আয়াত রয়েছে 3টি। কয়টি আয়াত রয়েছে? 3টি। এর মধ্যে শব্দ আছে 14টি। এর মধ্যে অক্ষর রয়েছে টোটাল 70টা। কয়টা কয়টা অক্ষর আছে? আয়াত কয়টা আছে? আয়াত কয়টা? 3টি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ যদি এই সূরাতুল আসরের উপরে আমল করিয়া নে,
তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে। তার এই সূরার উপরে আমল করার বদলতে তার ইহকাল পরকাল দুটোটা সফলতা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ পাক প্রথমেই বলেন ওয়াল আসর। আল্লাহ পাক ওয়াও কাসমিয়া লাগাইয়া বলেন, এই যে সামনে ওয়াওটা দেখতেছেন, এটাকে গ্রামের ভাষায় নাহু সরফের ভাষায় বলা হয় ওয়াও কাসমিয়া। কি বলা হয়? ওয়াও কাসমিয়া। বহু জায়গার মধ্যে আল্লাহ পাক এই ওয়াও কাসমিয়া লাগাইয়া বলেছেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহু আকবার। আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক সবগুলি জায়গার মধ্যে কসম খেয়ে 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 দুনিয়ার মানুষদেরকে বলেন আমরাও কসম খাই, আল্লাহও কসম খান। ঠিক কিনা বলেন? আমরাও কসম খাই। দয়া করে একটু আগিয়ে যান, পেছনে জায়গা হচ্ছে না, একটু জিকিরে আগায়। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমানের দল, আল্লাহও কসম খান, আমরাও কসম খাই। ঠিক কিনা বলেন? আমরা কসম খাই না? কার কসম খাই? মাশাআল্লাহ। কার কসম? আমাদের আগরতলার দিকে আছে, আপনাদের দিকে আছে কিনা আমি জানি না। বলে মায়ের কসম, বাবার কসম। ঠিক কিনা বলেন? বিবিকে বিশ্বাস করানোর জন্য বিবিকে বলে বিবি তোমাকে আমি বড় ভালোবাসি, তোমার মাথার দড়িয়া কসম খাইলাম। বলে কিনা? ও মুসলমানের দল, জানিয়ে রাখো ভাই, আল্লাহর কসম ব্যতীত অন্য কোন কসম খাওয়া জায়েজ। ওলামায়ে কেরামরা আছেন, আল্লাহর কসম ছাড়া অন্য কোন কসম খাওয়া জায়েজ নয়। কেন কসম আল্লাহর খাইব? আল্লাহ হইলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব। আমার আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। ঠিক কিনা বলেন? যখন বাচ্চারা জন্ম হয়, প্রথম বাচ্চারার কানের মধ্যে আজান দেওয়া হয় দুইটি কারণে। কয়টি কারণে? দুইটি কারণে আজান দেওয়া হয়। একটা কারণ হইল হাদিসের মধ্যে এসেছেন, যখন কোন বাচ্চা জন্ম হয় শয়তান তার পায়ের মধ্যে আসিয়া তারে আঘাত করিয়া বলে, ও আদম সন্তান, তোর জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, আমি দেখে দিব তুই কিভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করিস। দেখে দিব আমি, তোর জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি। আল্লাহর রাসূল এই জন্য বলেন বাচ্চাটার কানের মধ্যে আজান দিয়ে দাও। বলুন তো দেখি না, আজানের শব্দ শুনলে শয়তান খুশি না বেজার? আরো জোরে বলি, বেশি খুশি না বেজার? শুধু বেজার নয়, পেছনের দরওয়াজা দিয়া পাক দিতে দিতে দৌড়ে। ঠিক কিনা বলেন? পাক দিতে দিতে দৌড়াইতে আরম্ভ করে।
এই জন্য আল্লাহর নবী বলে তার কানের মধ্যে আজান দিয়ে দাও। আরেকটি কারণ হইল এই বান্দিকে মাসুম বাচ্চাটাকে এই কথা বলে দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ হলো মহান, আল্লাহ হলো মহান। তুমি দুনিয়াতে এসেছো যে আল্লাহর ইবাদত ছাড়া তোমার উপায় নাই, ঠিক কিনা বলেন? আমাদের উপায় আছে কি আল্লাহ ছাড়া? দুনিয়াতে আল্লাহ, কবরতে আল্লাহ, হাসরেতে আল্লাহ, সব জায়গার মধ্যে আল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ শব্দের আজান দিয়ে দেওয়া। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। এক ডেকেছিলেন মুসা নবী, তুর পাহাড়ে গেছে চলি, ওরে আল্লাহর নূরে পাহাড় জ্বলল, আল্লাহু আকবার, আল্লাহর নূরে পাহাড় জ্বলল, মুসা জ্বলে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। এক ডেকেছিলেন ইব্রাহিম খলিল, নমরুদে দিল আগুনে ফেলি। এক ডেকেছিলেন ইব্রাহিম খলিল, নমরুদে দিল আগুনে ফেলি, ওরে আগুন হইল ফুল বাগিচা, আল্লাহু আকবার, আগুন হইল আগুন হইল ফুল বাগিচা, কসম জ্বলে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না, ঠিক কিনা বলে? আমাদের রব হইল কে? আল্লাহ। আমাদের সব সময় প্রয়োজন যে আল্লাহ আপনাকে আমাকে বানাইলো, ওই আল্লাহর কসম আমরা খাবো, ঠিক কিনা বলেন? আল্লাহ কেন কসম খাওয়া লাগবে? আল্লাহ বললাম আমি কসম খেয়ে বলি, আল্লাহর কেন কসম খানোর প্রয়োজন? বা আমরা বা কেন কসম খাই, ঠিক কিনা বলেন? আমরা কসম খাই মানুষের মন আকর্ষণ করার জন্য, মানুষকে বিশ্বাস করানোর জন্য, মানুষকে সতর্ক করার জন্য। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কসম খাইলাম ও দুনিয়ার মানুষেরা তোমাদের মনোনিবেশ করার জন্য। আল্লাহ পাক বলেন আমি সময়ের কসম খাইলাম। আসরের অনেকগুলি অর্থ ওঠে। আসরের মানে হইল আসরের নামাজের সময়, আসর মানে হইল সময়, আসর মানে হইল কাল, আসর মানে হইল ইতিহাস, ঠিক কিনা বলেন? যেহেতু কি আমাদের সাথে বিরাট একটা সম্পর্ক হইল সময়ের। কিসের সময়? হায়াত। আমাদের সাথে একটা বিরাট একটা সম্পর্ক, ঠিক কিনা বলেন? অনেকের ঘরের মধ্যে গড়ি দেখবেন, গড়ি টং 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 করে একটার সময় একটা, দুইটার সময় দুইটা, তিনটার সময় তিনটা টং টং করে বাড়ি দেয়, ঠিক কিনা বলেন? একটার সময় বাড়ি দেওয়ার পর গড়ির মালিক
ঘড়ির দিকে তাকাইয়া বলে 1টা বেজে গেছে। ও মুসলমানের দল, আসলে ঘড়ি আপনাকে সতর্ক করতেছে, ও দুনিয়ার গোলাম, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার আল্লাহর বান্দা বান্দিরা, তোমার জীবন থেকে 1টা মিনিট চলে গেছে, 1টা সেকেন্ড চলে গেছে, তোমার মূল্যবান জীবন থেকে 1টা ঘন্টা চলে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আপনাকে আমাকে একটা মূল্যবান একটা সময় দান করেছে, যার জন্য আল্লাহ সময়ের কসম খেয়ে বলেন, আল্লাহ পাক বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ, যখন মৃত্যুর সময় এসে যাবে, আপনাকে আমাকে 1টা মিনিটের সময় দেওয়া হবে না। সামনের দিকে অবশ্য পেছনে যাওয়ার মালাকুল মউত যার যেখানে সময় হয়ে যাবে, তার মালাকুল মউত এসে প্রাণ পাখি কেড়ে নিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ সকল প্রাণীকে একদিন গ্রহণ করতে হবে। আল্লাহ পাক মৃত্যুকে স্মরণ করাইয়া দিতে আল্লাহ পাক সময়ের কসম খেলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ মউত বানাইলাম, হায়াত বানাইলাম। কি জন্য বানাইলাম বুঝুনি? যাতে করে তোমরা আমলের দিক দিয়ে কে প্রতিযোগিতা করতে পারে, কে কত সুন্দর উত্তম আমল করতে পারো। বলি সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, আল্লাহ পাক প্রথমেই বললেন মউতের কথা। মউত, আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ প্রথমে বললেন মরণের কথা। কেন বললেন? এক সময় আমরা মৃত ছিলাম, আমাদের খবর ছিল না। ঠিক কিনা বলেন? বর্তমানে আমরা আছি জীবিত, আবার একটা সময় চলে আসবে এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না। ঠিক কিনা বলেন? যতই ধন সম্পদের মালিক হও না রে মুমিন, একদিন কিন্তু আপনাকে আমাকে পৃথিবী ছাড়িয়া চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? এই দাদা তার নাতির দিকে তাকায়া বলে, নাতি বড় হচ্ছে। ও মুসলমানের দল, আমি আপনারা সকলেই জ্ঞানী বুদ্ধি মানুষ, সকলেই আকল বালেক, জ্ঞান বুদ্ধিওয়ালা মানুষ। বলুন তো দেখি, আসলে কি বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बास बाहरी करे के बासी बा खुदा बास। আমরা হাকিকত ভুলে গিয়েছি রে মুমিন। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলে মানুষের হায়াত হলো 60, গড় হায়াত হলো 60 বছর। কত বছর? আমার বর্তমানে 43 চলে, 43 চলে। 80 সনে হলো আমার জন্ম, 80-তে জন্ম, 1980-তে জন্ম। বর্তমানে 43 চলে মুমিন। আল্লাহ হতে পারে আমাকে আরো 30 বছর 50 বছর হায়াত দিতে পারে। আবার কাল কিয়ামত আপনাদের কাছে খবর এসে যেতে পারে আগরতলার বিলাল হুজুর মারা গিয়েছে। ঠিক কিনা বলেন? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। একটা উদাহরণ দিচ্ছি, চিকিৎসা বিজ্ঞানীদের থিওরির কথা বলছি। যদি 60 বছর বাঁচি, 43 হয়ে গেছে, আর কত বছর বাঁচবো আমি জানতে চাই। 17 বছর। ঠিক কিনা বলেন? মা তার সন্তানের দিকে তাকিয়ে বলে,
সন্তান বড় হচ্ছে, সন্তানকে বিবাহ করাতে হবে, দিতে হবে। ও মুসলমানের দল, আসলে কিন্তু বড় হচ্ছে না, হায়াতের দিক দিয়ে লোকটা ছোট হচ্ছে, ঠিক কিনা বলেন? অতএব আমাদের এই পৃথিবী ক্ষণস্থায়ী দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। আসল বাড়ি হইল আমাদের জান্নাত, ঠিক কিনা বলেন? কিছু সময় আমরা দুনিয়াতে আসলাম, ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई तो पीछे रवाना। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়া মুমিন, 2 দিনের জন্য আমরা আসলাম। আসলে আমাদের কি চলে যেতে হবে কবরের মাঝে, ঠিক কিনা বলেন? জুলকারনাইন এত বড় একজন আল্লাহওয়ালা মানুষ, উনি ইন্তেকালের আগে ওনার ফ্যামিলির লোকদেরকে ডাকিয়া বলে, ও আমার ফ্যামিলির লোকেরা, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাই, আমাকে কাফন পড়াইয়া হাত দুটা কাফনের কাপড় থেকে এইভাবে বের করে কবরে নিয়ে যাইবা। ফ্যামিলির লোকেরা বলে, এটা তো শরীয়তের পরিপন্থী, শরীয়তের উল্টা, এটা তো হয় না, কিভাবে হয়? কিন্তু করব, যেহেতু ওসিয়ত করে যাচ্ছেন, ওসিয়ত রাখতে হয়। কিন্তু জানতে চাই কিসের জন্য এই কাজটা আমরা করব? উনি বলেন, আমি মারা যাওয়ার পর দুনিয়ার মানুষদেরকে নসিহত করে যেতে চাই। ও দুনিয়ার মানুষেরা, লক্ষ্য করিয়া দেখো আমি জুলকারনাইনের দিকে, এত ধন সম্পদের মালিক আমি, এত আমার ধন সম্পদ, একটা টাকাও আমি নিয়ে যেতে পারছি না। লক্ষ্য করিয়া দেখো আমার ধন সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা সব রখিয়া আমি জুলকারনাইন খালি হাতে কবরের মধ্যে যাইতেছি, কবরের মধ্যে যাইতেছি, ঠিক কিনা বলেন? ও মুসলমানের দল, আমাদেরকে কবরের মধ্যে যেতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাজ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, ঠিক কিনা বলেন? দামি খাটটা আপনাকে দিয়ে দিবে তো, দামি পোশাকটা দিয়ে দিবে তো, আপনার বিদেশ থেকে আনা কম্বলটা দিয়ে দিবে তো? কিছু দিয়ে দিবে না, খালি হাতে যেতে হবে, কিছু নিয়ে যেতে পারবো না। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও
দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন। ছোট মাটির ঘরে আমার দেহ নিঠুর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে। ঠিক কিনা বলে? কোথাও একলা জেলে দেখবেন ভয় লাগে, ভয়। কবরে থাকবেন, ও মুসলমানের দল, কেউ মোমবাতিও জ্বালাবে না। ঠিক কিনা বলে? ছোট মাটির ঘরে আমার দেহ নিঠুর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে। থাকবে না কে হয় আমার পাশে, কাটাবো একাই কি রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ঠিক কিনা বলেন? ও মুসলমানের দল, আল্লাহ পাক বলেন ওয়াল আসর, আমি সময়ের কসম খায়া বলি, ইল্লাল্লাযীনা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় আল্লাহ পাক বলেন, নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষগুলি হইল ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ, এখানে এ কথা বলেন নাই ইন্নাল মুসলিমিনা লাফি খুসর, সমস্ত মুসলমানেরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক দুনিয়ার সকল মানুষকে ডাক দিয়ে বলেন, হিন্দু, মুসলিম, জৈন, বুদ্ধ, পারসি, শিখ, ইসাই, যত রিলিজিয়নের মানুষ আছে আল্লাহ পাক সকলকে ডাক দিয়ে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ও মুসলমানের দল, ক্ষতিগ্রস্তের মধ্যে কারা? আল্লাহ পাক বলেন মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। হাসরের ময়দানে ও ভাই, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যারা নাকি ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো মতে, অন্য কোনো পথে আমল করবে, ফালাই ইকবালা মিনহু, তাদের আমল আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর হাসরের ময়দানে ওই সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলে হুজুর, ক্ষতিগ্রস্তের দল কারা? ও মুসলমানের দল, ক্ষতিগ্রস্তের দল তারা যারা হইল বেঈমান, যারা হইল কি হামান, কারুন, সাদ্দাত, নমরুদ, আবু জাহেল, শাইবা, উদবা, মুগীরা, ওই সমস্ত লোকের যারা পথ প্রদর্শক হবে, তাদের তাবেদারি যারা করবে, ওই সমস্ত লোকগুলি হইবে ক্ষতিগ্রস্তের দল। আল্লাহ পাক হাসরের ময়দানে ক্ষতিগ্রস্তের দলদেরকে ডাক দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, যারা নাকি ক্ষতিগ্রস্তের দল, যারা নাকি জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আজকে যারা নাকি আমার নেককার বান্দা, তাদের থেকে তারা আলাদা হইয়া যাও। আল্লাহ যদি আলাদা করিয়া দে,
যারা নাকি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় না, আল্লাহকে চিনে নাই, আল্লাহ রসুলকে চিনে নাই, ও মুসলমানের দল, হাসরের ময়দানে যারা নাকি বেঈমান তাদেরকে আলাদা করিয়া দিবেন, ওই বেঈমানদের সাথে আলাদা করিয়া দিবেন। যারা নাকি ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো পথে ঈমান এনেছে, যারা নাকি নেক আমল করেছে, যারা নাকি ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো পথে তারা নেক আমল করেছে, তাদের আমল আল্লাহ তাআলা গ্রহণ করবে না, তাদের সাথে হাসর করাইয়া দিবেন। বলি নাউজুবিল্লাহ, বলি নাউজুবিল্লাহ। কিন্তু 4 প্রকারের মানুষ আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত নয়। কয় প্রকার? 4 প্রকারের মানুষ। 1 নাম্বার হইল ইল্লাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান এনেছে। আমাদের ঈমান আছে তো ইনশাআল্লাহ? আছে তো? আছে তো ইনশাআল্লাহ? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। অগো প্রভু দয়াময় রহিম রহমান, তোমার দয়া যে চাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলি আমি, আরো জোরে বলি আমি। আমাদের ঈমান আছে তো? কেমন ঈমান মুসলমান? যে ঈমানে আপনাকে মসজিদে আনতে পারে না, যে ঈমান আপনাকে রোজা রাখাইতে পারে না, যে ঈমান আপনার টাকা আছে, পয়সা আছে, হজ করাইতে পারে না, যে ঈমান আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসতে পারে না, যে ঈমান আপনাকে মাহফিলে আনতে পারে না, এটা কেমন ঈমান? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। এটা কেমন কথা? ও ঈমানদারেরা, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। কাদেরকে দাওয়াত দিচ্ছে? বলি কাদেরকে দাওয়াত দিচ্ছে? ইমাম সাহেব যদি বলে ও মুসল্লি, আপনি মুসল্লি হন, বোঝা গেছে মুসল্লির নামাজের মধ্যে ভেজাল আছে কি নাই? আছে কি নাই? যার জন্য ইমাম সাহেব বলছে ও নামাজি, আপনি নামাজি হন, ও মুসল্লি, আপনি মুসল্লি হন। আল্লাহ জানে আমাদের ইমানের মধ্যে ভেজাল থাকবে, এই জন্য আল্লাহ পাক বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ও ইমানদারেরা ঈমান আনো আমি আল্লাহর উপরে। কাদেরকে দাওয়াত দিচ্ছে? ঈমানদারদেরকে। বোঝা গেছে ঈমান শুধু বললেই হবে না। আমরা অনেক সময় মুরব্বীরা, যুবকেরা অনেক সময় চায়ের দোকানে বসে বসে, আপনাদের দিকে নাও থাকতে পারে, আমাদের আগরতলায় আছে, বসে বসে বলে আমার যদি নামাজ নাও পড়ে রে বা ঈমানটা তাজা। আরে রুগী আছে, নামাজ না পড়লে ঈমানটা তাজা। কি এর ঈমান আপনার? যে ঈমান, ও মুসলমানের দল, ফ্রিজের পানি খাওয়ার পর হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, বলতেছি ফ্রিজের পানি খাইয়া ঠান্ডা লেগে গেছে, ঈমান আছে না গেছে? বলেন আছে না গেছে? অনেক গিরস, অনেক ক্ষেত খামার ওলা ধান ক্ষেতের মধ্যে সার দিয়েছে, সার দেওয়ার পরে দেখা গিয়েছে তার ফসলটা ভালো হয়েছে। সে বলতেছে কি, যদি আমি সময় মতো যদি সারটা না দিতাম রে বা 5 মণ ধান কম হইতো। ঠিক কিনা বলেন? ঈমান আছে না গেছে? লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ ডাক দিয়া বলেন 2টা অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না, যেটা না যারা নাকি আল্লাহর সাথে অংশ স্থাপন করেছে, যারা নাকি শিরক করেছে, আল্লাহই গুনাহ মাফ করবেন। আর একটা গুনাহ হইল হকুল্লাহ, হকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক মাফ করবেন না। যতক্ষণ বান্দা না মাফ করে, যতক্ষণ আল্লাহ না মাফ করে, যতক্ষণ তওবা না করে। ঠিক কিনা বলেন? 1 নাম্বার হইল যারা ক্ষতিগ্রস্ত নয়। 1 নম্বর হল ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সময় বাই কম, একটার মধ্যে আলোচনা করতে গেলে আয়াতের মধ্যে অনেক সময়ের দরকার।
এক একটা শব্দের মধ্যে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। যাই হোক, আমি আপনাদের দিকে আসি নাই, ওইদিকে গিয়েছি, নিবিয়ে টিবিয়ের দিকে গিয়েছি। এদিকে প্রথম হঠাৎ করে আমার শামসুদ্দিন ভাই উনি ফোন করেছে আমাকে, আমার আর একটা প্রোগ্রাম আছে বটরশিতে, আমার ওখানে যেতে হবে, 8-9টার সময় আমাকে তারা মাইক দিবে, ওখানে যেতে হবে। এই জায়গায় আসছে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য, আপনাদেরকে দেখার জন্য। মুসাফির হিসেবে দোয়া করলে দোয়া কবুল। আল্লাহু আকবার বলি। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি, মুসাফির, মাজলুম আর মা এবং বাবা, তাদের দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ বলি। তারা দোয়া করলো কবুল, বদদোয়া করলো। এই জন্য কোনো জায়গা থেকে মুসাফির, অনেক সময় ভিক্ষুক আসে না, মাদ্রাসা চাঁদা করতে আসছে, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। একটা লোক, তার আত্মীয় স্বজন নাই, লোকটার টাকা পয়সা কম, আপনার আত্মীয় স্বজন আছে, লাঠি আছে, টাকা পয়সা আছে, ভাই বেরাদর আছে, ওই লোকটা নিরহ মানুষের উপর আপনি জুলুম করলে আল্লাহ, সে যদি বলে, আল্লাহ তার দোয়া বদদোয়া কোনোটা ফিরিয়ে দিবেন না, তার উপর অত্যাচার করবেন না। আরেকটা হলো মা এবং বাবা, দোয়া করলো কবুল। আরেক নবীর সাহাবী বাঁচতে পারেন নাই, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বয়ং নবীজি উপস্থিত, তারপরেও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ না মাফ করেন নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল উপস্থিত থেকেও তাকে মাফ করাইতে পারেন নাই। আল্লাহু আকবার। খবরদার ও যুবকেরা, আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ আমার যুবক বাইরে এসেছেন। ও যুবক ভাইরা, রক্তের গরমে মায়ের সাথে কিন্তু বেয়াদবি করবেন না, বাবার সাথে বেয়াদবি করবেন না। খবরদার, কালসাপ যদি কেটে দেয়, কিং কুবরা যদি আপনাকে কেটে দেয়, এটার চিকিৎসা রয়েছে, ইনজেকশন রয়েছে, আপনি বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। আর মা বাবা যদি আপনাকে কেটে দেয়, কেটে মানে কি বদদোয়া দিয়ে দেয়, তাহলে আপনার দুনিয়াও শেষ, দুটোটা শেষ হয়ে যাবে। অতএব আমি যুবকদেরকে মহাব্বত করি, যুবকরা আমাকে মহাব্বত করে, আমার মাহফিলে বেশিরভাগ যুবকেরা থাকে। ও যুবকেরা, আমি অনুরোধ করব, যুবকেরা আপনারা সাবধান থাকবেন, মা বাবাকে সেবা করবেন, খেদমত করবেন। মা বাবার খেদমত করে বাইজিদ বুস্তামি ওলি হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনিও যদি নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন, মা বাবা যদি দোয়া দিয়ে দেয়, আপনাকে সম্মানের রিজিক আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ আমার যুবক ভাইগুলিকে তৌফিক দেখ বলি আমিন। ভাইরা আমার, আমি আপনাদের জন্য দোয়া করব, কিছু কালেকশন আপনাদের কাছে চাবো। আল্লাহর ঘরকে কে কে ভালোবাসি? হাত তুলি। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম।